প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনুশীলনী ১.১-এর ২ নাম্বার অঙ্ক কথায় লেখা এই অঙ্কর ক নাম্বার সমস্যাটার সমাধান করে দিচ্ছি। তো দেখা যাক প্রথম অঙ্কে কি লেখা আছে। প্রথম অঙ্কে লেখা আছে, দেখো এরকম একটা সংখ্যা লেখা আছে ৪, ৫, ৭, ৮, ৯। তো আমি তোমাদেরকে যখন বেসিক আলোচনায় শিখিয়েছিলাম যে দেশীয় সংখ্যাপঠন রীতিতে আমরা কি করব, ডান দিক থেকে ৩ ঘর পরে একটা কমা, তারপরে পরবর্তী ২ ঘর পর পর আমরা কি বসাবো, কমা বসাবো। তো এই সংখ্যাটাই আমরা তাই করি। কি করব, লিখব এই কথাটা যে সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পর কমা বসিয়ে পাই। আচ্ছা, এখানে দেখো ডান দিক থেকে ৩ ঘর পর কমা বসানোর পরে শুধু আছে আর ২ ঘর, তাহলে এখানে আর কমা বসানোর কোনো দরকার নাই, তাই আমরা পরবর্তী অংশটা লিখিনি। হ্যাঁ, যদি সংখ্যাটা আরো বড় হতো তাহলে আমরা কি লিখতাম, যে সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পর পর কমা বসিয়ে এবং পরবর্তী ২ ঘর পর পর কমা বসিয়ে পাই। সংখ্যাটা যদি আরো বড় হতো, পরে বড় অঙ্ক আছে, সেখানে ওই কথাগুলো লেখা আছে, দেখাবো। হ্যাঁ, তো কমা বসানোর পরে কি হচ্ছে দেখো, কমা বসানোর পর দেখা যাচ্ছে যে অযুত ও হাজারের ঘর মিলে হয় ৪৫। কারণ আমরা কি পড়েছিলাম, যে আমরা সবসময় অযুত আর হাজার এই ২ ঘর একসাথে হিসাব করব। যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তাদের জন্য একটু আমি বলি যে আমরা দেশীয় সংখ্যাপঠন রীতিতে আমরা ডান দিক থেকে সবার ডানে একক, তার পরবর্তী দশক, তার পরবর্তী শতক, তার পরবর্তী হাজার, তার পরবর্তী হচ্ছে অযুত, তার পরবর্তী হচ্ছে লক্ষ, তার এই পাশে বাম পাশে হবে হলো নিযুত, তার এই পাশে হবে কোটি। এইভাবে আমরা পড়ব, ঠিক আছে? তাহলে দেখো অযুত ও হাজারের ঘর মিলে এই অঙ্কে হয়ে গেল ৪৫। শতকের ঘরে আছে হলো ৭, এই যে শতকের ঘরে দেখো এই যে ৭, দশকের ঘরে আছে ৮, এককের ঘরে আছে কত, এই দেখো ৯। যদি তাই হয় তাহলে আমরা সংখ্যাটাকে কিভাবে কথায় লিখব দেখো। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় কি হচ্ছে, এই এই যে অযুত আর হাজার এইটা মিলা হয়ে গেল ৪৫। তাহলে আমরা লিখব ৪৫,০০০। আছে শতকের ঘরে ৭, সুতরাং ৭শত, আর দশকের ঘরে ৮ আর এককের ঘরে ৯০। তাহলে ৮, ১০, ৯, ৮৯। তাহলে সংখ্যাটা হয়ে গেল কি, কথায় প্রকাশ করলে ৪৫,৭৮৯। এইটা এইভাবে লিখলেই এই অঙ্কটা হয়ে গেল। তারপরে দেখো দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা আছে কত, দ্বিতীয় অঙ্কে আছে এরকম একটা সংখ্যা লেখা আছে ৪১০০৭। তো একই কথা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে। এই যে এই কথাটা, কি কথা, সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পর পর কমা বসিয়ে পাই। তাহলে এটাও মোটামুটি একটা ছোট সংখ্যায় ধরা যায়। হ্যাঁ, এই জন্য আমাদের শুধু ডান দিক থেকে ৩ ঘর আগে একটা কমা বসালেই এখানে কভার করছে। তো কি পাচ্ছি, এইটা পাচ্ছি। তো এইটার পরবর্তী অংশ আছে পিছনের পৃষ্ঠায়। চলো পিছনের পৃষ্ঠাতে আমরা যাই। দেখো কমা বসানোর পরে দেখা যাচ্ছে যে অযুত ও হাজারের ঘর মিলে আছে ৪১। কমা বসানোর পরে কি দেখা যাচ্ছে দেখো, অযুত আর হাজারের ঘর মিলে আছে হচ্ছে কত, ৪১। আচ্ছা, সংখ্যাটা আমি এখানে লিখে দিই একটু, তারপরে আমি সংখ্যাটা ছিল এইরকম ০০৭। হ্যাঁ, এটা পরে কেটে দিচ্ছে। হ্যাঁ, তো দেখো এখানে দেখো এই একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজারের ঘর মিলে আছে কত, এই ৪১। শতকের ঘরে আছে কত, ০। এই দশকের ঘরেও আছে কত, ০। আর এককের ঘরে আছে শুধু ৭। তাহলে সংখ্যাটাকে আমরা কথায় প্রকাশ করলে কি হবে, আমরা বলেছি যে অযুত আর হাজার একসাথে মিলে আমরা হাজার পড়ব। তাহলে এই দুইটা মিলে আমরা লিখব কি, ৪১,০০০। আর যেহেতু শতক এবং শতক এবং দশকের ঘরে কিছু নেই, তাহলে আমরা কিছু লিখব না, আমরা শুধু এককের ঘরে আছে ৭, সুতরাং লিখে দেব ৭। সুতরাং সংখ্যাটা কি হয়ে গেল, ৪১,০০৭। ঠিক আছে, এটা কেটে দিই। আবার একটা কথা বলি যারা নতুন দেখছো তাদের জন্য, এই যে তোমরা শুধু কিন্তু নাম্বার দিবা, ক নাম্বার বা ২ এর ক, ৩ এর খ, এগুলো কিন্তু লিখবা না। দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক এগুলো লেখার দরকার নাই, আমি বোঝার জন্য লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা।
এবার তৃতীয় অঙ্কটাতে চলে আসি। চলো দেখো, তৃতীয় অঙ্ক এখান থেকে শুরু হলো। কি বলছে? তৃতীয় অঙ্কে এরকম একটা সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, তো একই কথা, এই সেম কথাটাই প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে। কি কথা লিখবো? সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর। এখন দেখো যে সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে, তাহলে কি লিখতে হবে? সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর ও পরবর্তীতে প্রতি 2 ঘর পর পর কমা বসিয়ে পাই। হ্যাঁ, কি পাচ্ছি? দেখো, এই সংখ্যাটার ডান দিক থেকে 3 ঘর পর, এই যে ডান দিক থেকে 1 2 3 ঘর পরে একটা কমা, তারপরে প্রতি 2 ঘর পর পর, তাহলে প্রতি 2 ঘরে এই 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 2 ঘর পরে একটা কমা বসালাম। এখানে আর 2 ঘর তো নেই, আছে 1 ঘর, তাই আর বাম পাশে কোনো কমা বসাতে হবে না। তাহলে এই কমা বসানোর পরে কি দেখা যাচ্ছে? দেখো, কমা বসানোর পর দেখা গেল যে লক্ষের ঘরে আছে 8। এই দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আছে 8, অযুত ও হাজার মিলে 91। আমরা সব সময় বলছি যে অযুত আর হাজারের ঘর একসাথে তোমার পড়তে হবে। কি পড়তে হবে? অত হাজার, তাহলে মিলে হচ্ছে 91। শতকের ঘরে আছে 0, দশকের ঘরে আছে কত? 7, ও এককের ঘরে 1। তাহলে আমরা সংখ্যাটাকে কি পড়বো? যেহেতু লক্ষের ঘরে ছিল 8, তাহলে 8 লক্ষ। আর এই অযুত আর এই হাজার মিলে ছিল 91, তাহলে 91 হাজার। আর যেহেতু শতকের ঘরে কিছু নাই, তাই আমরা কোনো শত পড়বো না। পড়বো কি? দশকের ঘরে আছে 7 10, 7 10 এ 70, আর 7 10 একে এই যে 71। দশক আর একক মিলে হচ্ছে 71। তাহলে আমরা পড়বো কি? 8,91,071। এটাই তোমার কথায় প্রকাশ করলে আমরা এই এই ইয়াটাকেই, এই সংখ্যাটাই আমরা পাবো। তো ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিলাম হচ্ছে অনুশীলনী 1.1-এর তোমার 2-এর ক নাম্বার অঙ্কের 3টে প্রশ্ন সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে। আর কোনো কিছু বুঝতে না পারলে আমাকে আমার কমেন্ট করে আমাকে জানায়ও, আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝাই দেব। আর যদি এটা ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, লাইক করো। হ্যাঁ, আরেকটা কথা, আমি খুব কাছাকাছি সময়ে একটা ফেসবুক পেজ খুলবো। এখানে সব এই যে এই ইয়াটা, এগুলো পিডিএফ করে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো ওই ফেসবুক পেজে তোমরা এই অনুশীলনের সকল অঙ্ক একসাথে পিডিএফ করে দেবো আমি। হ্যাঁ, তো যখন আমি ফেসবুক পেজ খুলবো তোমাদেরকে জানাবো, ওই পেজটাতে তোমরা অ্যাক্টিভ থেকো। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।